আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকের সন্ধ্যায়। খুব চা খেতে মনে চাচ্ছিল। আমি সাধারণত লাল চা খাই, কারণ দুধ চা সবসময় খাওয়া হয় না, দুধ চায় অনেক গ্যাস হয়। এই যে রেডি করলাম, ছেলেদেরকে তো সন্ধ্যাবেলায় চা দিব না, এই জন্য বড় ছেলেকে দিলাম সাপ্লিমেন্ট। ও আসলে একটু বয়স তুলনায় একটু লম্বা কম আছে, এই জন্য অনলাইন থেকে একটা সাপ্লিমেন্ট নিয়েছিলাম। ওকে দুধ দিয়ে সাপ্লিমেন্ট দিব, আর ছোটো ছেলেকে কমপ্লান দিব। এই যে ওদের গ্লাস আলাদা, দুইজনের দুধ খাওয়া গ্লাস, দুইজনের দুই পরে একজনের সাপ্লিমেন্ট এবং একজনকে কমপ্লান দিলাম। এদিকে আমার কারেন্টের চুলায় দুধ গরম হচ্ছে, ও সেটা গুঁড়া দুধ। আমাদের এলাকায় কোথাও আমি গরুর দুধ পাচ্ছি না। এক সময় গরুর দুধ প্রতিদিন আধা কেজি করে জোগান নিতাম, কিন্তু আপাতত কোথাও দুধ নাই, এই জন্য আপাতত নিচ্ছি না। কিছুদিন পর থেকে আবার নিব। তাই প্যাকেট দুধ নিয়ে আসি। বাচ্চাদেরকে একটু দুধ খাওয়ানো ভালো। এখন কী করব, যদি গরুর দুধ না পাই তাহলে তো প্যাকেট দুধ দিয়েই কাজ চালাতে হবে। ওভেনের পাওয়ারটা কমিয়ে দিলাম। এবার এই যে ওদের গ্লাসে দুধ ঢেলে দিচ্ছি। এবার আমার জন্য অল্প দুধ রেখে ওভেনে পরে আবার বসালাম। এবার একটু চা পাতি দিব ওতে। চা পাতির কৌটা থেকে এখন চা পাতিটা ওর ভিতরে দিব। চামচটা দিয়ে আমি একটু লিকার করা খাই, যেহেতু আমি লাল চায়েও লিকার খাই, আবার দুধ চায়েও প্রচুর পরিমাণে লিকার খাই। পর্যাপ্ত চা পাতি দিয়ে এই যে নাড়াচাড়া করছি। আমার হাতের জন্য একটু ছায়া পড়ে গেছে। বোঝেন তো, নতুন একটু একদম ভুল হবেই। আস্তে আস্তে আপনাদের দোয়া থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের বাড়িতে এমনি গরমের সময় 1 কেজি পাতি লাগে, কিন্তু এই শীতে প্রায় 2 কেজি পাতি লাগতেছে। এই যে আমার চাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বারবার নাড়া দিচ্ছি যাতে উতলায় না যায়। চাটা নামিয়ে নিলাম। এবার ছাঁকনি আনতে যাব। ও আমি আবার একটু পানি গরম করে দিয়েছিলাম চুলার পরে। এই যে ছাঁকনিটা নিয়ে চাটা সেঁকে নিব। আমি অবশ্য দুধ চাই, চিনিটা খাই না। একসময় লাল চায়েও চিনি খেতাম না, কিন্তু লাল চা অতিরিক্ত কড়া খাই, তো একটু চিনি না নিলে কেমন বমি বমি যেন ভাব আসে। এই যে চাটা হয়ে গেছে, খুবই মাথা ব্যথা করতেছিল। আপনারা আমার চিনির কৌটাটা দেখতে পাচ্ছেন, অনেকে মন্তব্য করতে পারেন চিনির কৌটার উপরে ময়লা, আসলে ওটা ময়লা না, ওটা একটা ছাপ পড়ে গেছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এই যে চুলার পরে গরম পানি দিছি একটা কাজ করব বলে। এই যে কমপ্লিট।